আসসালামু আলাইকুম। তো উমর ভাই যে ভিডিওটা আনছে সস্তা ওয়ার্ল্ড কাপ, তো ভিডিওটা দেখেন। এই ভিডিওটার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছে কে কোন, মানে ভারতের দালাল যে এই রড শান্ত যারা আছে সবাই ভারতের দালাল। তো ভিডিওটা পুরোটা দেখেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ। থু, লজ্জা লাগতাছে আমার। বাংলাদেশের বাদে কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার গো ট্রেনে করে নিতেছে। ভাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, ম্যাচ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাই যে হারন মারাইছিলে, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আনছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তো খেলা দেই। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোনো কৃতজ্ঞতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতি যে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুমি থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। দেখ, এত অপমান সহ্য করা যায় না। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতি যে কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবেই খেলতাছে। তোমরা কুতকুত খেলাই যায় কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা এত দুর্বল মনে করেন না আমাকে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এটা তো আমিও জানি না কেমনে। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আর এই সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি। ও সমীকরণ, তাই তো কই সমীকরণ ছাড়া তো তগো আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাগো জোর নাই পুতাই। অনেক হইছে, কথা কই আর শরম পাওয়ার দরকার নাই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতাছে, এতে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বয়ে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই। আমরাই তো যাইতেছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে চাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান আবার আসিল কবে? বাচ্চা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হইলে ভালো লাগতো। গরুর মাংস কিনতে 600 টাকা, লাস্ট 60 ম্যাচে একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন নাই। ওই কালু সম্মান দিয়ে কত কর, শান্ত ভাই আমকো ক্যাপ্টেন। ভাই ওগরে কিছু কইবেন? সবসময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কোথাও নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। এই জিনিসটা কখনোই করা দেব না। এখন কত কি কইছে জাকির আলী ও তোমারে? কালু কইছে। তাহলে তো ঠিকই আছে, কালুরে তো কালুই কইব। সত্য মাইনা নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। ঠিক। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে তোরা সবাই ঠিক কইলি কা? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলায় হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাগো প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাগো আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো ম্যাচে জিতি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, প্রান্তিক লালু। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে জিনসিন গাছের গুড়া, খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও
তাহলে এটাকে বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর 2-1টা আছে না? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা, তোর তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না। কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। দুনিয়ার সবকিছুতেই দিতে হইব নানির দাম। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা দিতস না কারণ তোরা আরস, তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ফিরে না দুটো কি হলো? এ হালাই বন্ধ। এই আমার একজ ভণ্ড পইরা দিমু এমন মন্ত্র, নগদে তোর পাখি হয়ে যাবো 2 খণ্ড। বাবা মাপ। বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোগুলোকে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতাছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হমু। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, কাইল্লাকে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই বালাত, বাচ্চা মেমরে পাঠা। তো ভাই ও ভাইয়েরা, পয়েন্ট পাওয়া যাবে না, কারণ পয়েন্টের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামিম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব, সরি যাদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আমার জীবনে শুধু চাইলাম কখন? সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিংও করবি তোরা, ফিল্ডিংও দিবি তোরা, তাইলে আমি এনে কি করতে এসেছি? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস! শাপলা! ইন্ডিয়া ওয়ান দ্য টস! ইয়েস ইয়েস ইয়েস! স্যার টস জিতার পর ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা, এই পাশে শাপলা, এদিকেও শাপলা। এই ইন্ডিয়া দালাল! আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা है। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না, যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে। তো এরই মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল, আর প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদল পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো ওবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে, রিপোর্টার ভাই আপনাদের দেখেন তো ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলো কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনই না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয়, তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয়া বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে এত কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা, রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আর
এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব, আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওরে আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার, হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট বয়কট। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না, তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে ইঞ্জিন আমার ইন্ডিয়ার জার্সি দেখা যায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে, তার পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে, প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরা দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ 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 খেলাই হবে না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রাগে গেল কে? এটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে গেছে, মনে হইতাছে বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে আগে ওরে খেলে দিব। তো ব্যাটাতে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলির অবিক্রম ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নো বল। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি আর নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আম্পায়ার স্যার, এটা কি মন নিয়মের নো বল? এরকম নো বল তো আগে দেখি নাই। দেখবি কেমনে? এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কাট কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হয়েছে, আম্পায়ারের মুখের উপর যে কথা কইব তারে লাল কার্ড। স্যার মাপ। শান্ত ভাই, ক্রিকেটটা ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা লাইছে। বাচ্চা মিম, মাথা গরম করা দেব না। এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ, ওর পরিবর্তে এখন বল করতে কারে পাঠামো? ভাই আমি বল করতে যাই, আজকে সকালে দুধার গোলাতে ভাত খেয়েছি, 6 বলে মিনিমাম 6টা উইকেট নিমু। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিয়েছিলি? ভাই একবার বিশ্বাস করে বললাম আমার দেন প্লিজ, একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দাস আমার বিশ্বাসের না নিরে খালি ঘর। যা কাপায় দে। আর বোলিং এ বাচ্চা মেমের প্রথম বল, বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার সিক্স। যে যতই খাক বাদ কোনো কাজ হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতাছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতাছে। মনে হইতাছে বাচ্চা মেমরে বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্ত ভাই রেগা মেগা ফায়ার। শান্ত ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মেমার আগামী 1 বছরে ভাত পাইবো না। এই যেখানে জুয়া সেখানে মারা গুয়া। চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 5,000। হেই ইউ ম্যান, এখানে এগুলো কি চলতেছে? তুই কেডা হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক, টেয়া তোর থেকে আমারও কোনো অংশে কম না। পার্থক্য একটাই, তুই দেখ আমার হালাল আর আমি চুডলিং এক্সবেটের দালাল। যেখানে জুয়া সেখানে মারা গুয়া। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কি আর খেলে, আসল খেলা ট্রেনে চলে। চুডলিং এক্সবেট, টাকা লাগান, লাগা গেলেই টল, না লাগলেই চুডলিং পাও। Very interesting, but who is team playing in the mud? ইন্ডিয়া মাঠ প্লেইং 2 টিম, বাংলাদেশ ইন্ডিয়া। Oh, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. অশ্লীল, এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে গরেই পছন্দ হইলো। যাক, কামের কথায় আয়, কোন দলে লাগাবি? বাংলাদেশ লাগাই দিলাম, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম। তোরে ভালো একটা বুদ্ধি দেই, বাংলাদেশে লাগাইস না, বাংলাদেশের বিপরীত দলে লাগা।
নো নো নো, আই লাভ বাংলাদেশ, আই লাভ পরিমণি, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো। ঠিক আছে, লাগাই দিলাম। ভাই লাগান, ইন্ডিয়ার পক্ষে 1000। দেখছস, আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশা মিম ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো। যে খেলে জুয়া সে খায় মারা গু। আর কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই, যেমনি হোক এই মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব। কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন, তুমি আইপিএল এ চান্স পাইছো। কে কে আর তোমার কিনছে 9,20,00,000 রুপি দিয়া। ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই, আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করব? তুমি যাইবা নাকি 9,20,00,000 ক্যান্সেল করবো? এখনই যাইতাছি ভাই। তাহলে এইটাই ছিল বিরাটের মনে, 9,20,00,000 লিখে ইন্ডিয়া পাঠাই দিল মুস্তাফিজ রে। এই মুস্তাফিজ, বল করা বাদ দিয়ে কই যাস? আরে ভাই, আপনারা তো আইপিএল এ চান্স পাবেন না, আমি আইপিএল এ চান্স পাইছি, তাও 9,20,00,000, তাই আইপিএল খেলতে যাইতাছি। তেলে আমাকে ওয়ার্ল্ড কাপ। এই সুযোগ একবার হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নাই, তাই মুস্তাফিজ জানাইলো বাংলাদেশ টিমকে টাটা গুড বাই। আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে বলে খেলতেছে ছয়। অবশ্য দোষ তাদের নয়, কারণ মাঠে আছে বিরাট কোহলি আর রায়না, তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না। অবশ্য বাংলাদেশের কপালই খারাপ, কারণ বাংলাদেশ ব্যাটিং এ নামলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আর বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। এই যা আবারও ছয়। যে বল করতেছে ওই মার খাইতাছে। ও গদিজনের ছুটি না ভাঙতে পারলে তো রান হয়ে দেবো 500। ভাই বলে এবার আমি যাই। তোরে দিয়ে কাম হইব না। তাইলে ভাই আমি যাই। জাকের আলী, ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা? তাহলে ভাই আমি আবার যাই। 6 বলে 48 রান দিয়া রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই। বলের নাম তুই তোর মুখ দিয়ে বাই করবি না। ভাই বল কাউরে করতে দিতেছেন না, তাহলে বল কে করবো? আপনার নানি। হ্যাঁ। ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না ওমরান ভাইয়ের ভিডিও থেকে যে কোনো কিছু করতে পারে। নানি, পুরা বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ বর্ষা, পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানা গো মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প, বাঙ্গেল দিমু। নানি, বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসই করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্প্রিংই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্পিন বল করবো, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি করতেছে? আচ্ছা বল করতেছে, গুন্নি ডাইল ঘুরতেছে, ও বল গুইটা সাইরা দিল, স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও ঘূর্ণি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাট্রিক হওয়ার চান্স আছে আমাদের ঘূর্ণি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল ঘুরে এসে স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওরার ঘর থেকে বুঝবো, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই উইকেটের মাধ্যমে হ্যাট্রিক হয়ে গেল নানির। নাতি, এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্ন। পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাট্রিক। আজকে থেকে আমিও বুঝতে গেলাম যে পড়ালে জীবনে সব না। তো ঘূর্ণি নানির আবারও বল ঘুরে সাইডে দিচ্ছে ব্যাটসম্যান, এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা। বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগা বেট। তুই যদি দিতস এই সব টট, আর আমি যদি দিতি টট, ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ, তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে চুটিং এক্সপেক্টেড প্লেয়ার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন মাঠ। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল ঘুটনি বল, ব্যাটসম্যান বুঝার আগেই ক্লিন বল। 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার, এই নানির কোনো একটা ব্যবস্থা কর। নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই, নানির লয় কোনো দুর্নীতি করতে পারব না, কারণ বাংলাদেশি পোলাপানের কাছে নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। হ্যালো ক্রিস গেল। আরে মাঠে এটাকে এটা ডুকি হুন্ডা কাল্লাপাড়ার সামনে এটাকে মহিলা মনে হইতেছে, এইটাও কাল্লা। অবশ্য আমার কাছে তিনা লাগতেছে, একটু কাছে দিয়ে দেখি। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই, এটা কেডা? দিস ইজ মাই বেবি, ইওর বাবি। কিন্তু গেল ভাই, হঠাৎ করে ভাবিরে নিয়ে এলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন খেলার কথা বলছিল গেল ভাই? যাক, লিজেন্ডটা বুঝতে পারবো। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই, আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এখন তার বিষয়, এটা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা।
ঘেল মেল চুষি রে ঘেল, এই যে করতেছি ঢেল। গেল রে দিকে রেগে গেছে আমাকে নানি, তো বোলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি, গেল উঠায় মারতে, বল ডিরেক্ট মাঠের বাইরে, ক্লিয়ার 6। আর এদিকে নানির কি হলো, জীবনের প্রথমবার নানির বলে কেউ 6 মারতে, এটা নানি সহ্য করতে না পাইরা করলো হার্ট অ্যাটাক। নিয়ে যাও তোমরা নানিরে, মিস ইউ নানি। আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এদিকে বাংলাদেশি বোলারদের বল, গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টং টং, তারাই খেয়ে যাচ্ছে চুদলিং পং। আবার এখন বল করছে আম্পায়ার। আরে আম্পায়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পায়ারের বল গেলেন আবারও ঠিক। আম্পায়ার পর্যন্ত তো ঠিক আছে, তো বিরাট কোহলি নিজেও বল করতেছে, বিরাট কোহলির মোয়া বল, গেলেন আবারও ঠিক। চারোদিকেই মারতেছে এই গেল, ডাইনে বামে উপরে নিচে, ও মাই গড নিচেও। আর এই 6 এর মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গেল। শান্ত ভাই, মাঠে এটা কি চলতেছে? ইন্ডিয়ার দলে ক্রিস গেল খেলতেছে, আবার আম্পায়ার বল করতেছে, আবার বিরাট কোহলি নিজে বল করতেছে। এইটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আইপিএল চলতেছে? এইটা উমরান ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে। তবে ক্রিস গেলরে যে কোনো ভাবেই থামাইতে হইব। আরে থামাইবো কে? একজন আছে। ভাবি প্লিজ ভাবি, গেল ভাইরে আপনি একটু থামান, এই পাগলের হাত থেকে বাংলাদেশ টিমটারে আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি, দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে, হার মানে তার বউয়ের কাছে। প্লিজ ভাবি, গেলরে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি, এমন জিনিস দিমু লোভ সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? দি অন এন্ড অনলি ফেয়ার এন্ড লাভলি। ও মাই গড, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে। আর ভাবিরে দেওয়ার পর মাঠের সবাই সহ গেল নিজে অবাক, গেলের পা কাঁপতাতে তরতর কইরা গেল পাইতাতে ভয়। তো দেখি এবার গেল মারতে পারে নাকি ছয়, ভাবির একদম নরমাল বল। আর এদিকে স্টাম্প ধরে গেল কই যেতেছে, স্টাম্পে বল, গেল ক্লিন বোল্ড। সব সময় কেন এমনটা হয়, বাইরে হাইরা যায় আর ভাবিদেরই হয় জয়। কি ব্যাপার ক্রিস গেল, এত স্লো বল, 6 না বাইরে তুমি আউট হই লাগে? পাগল নাকি? বইয়ের বলে মারলে ছয়, জীবন করে লাইব কই? ঠিকই তো, আনুষ্কা বল করলেও তো আমি কখনো 6 মারতে পারবো না। এতক্ষণে বুঝছো তুমি বিরাট, যাও চুপ করে ক্রিজে ফিরে যাও। আর অনেক ওভার পরে বল করতে আসছে আবারও ভাবছি আমি, দেখা যাক কি হয়। এই বলে কনফার্ম একটা ইন্ডিয়ার উইকেট নিব। বল স্টাম্পের আশপাশ দিয়ে যাবো না, বাংলাদেশের প্লেয়ার গোপতে আমার পুরো বর্ষা আসে লাগাবে। তুই জিতলে এই সব টর, আর আমি জিতলে তোর 7 আমার। বাংলাদেশের বলার ভাচ্চা মেমের বল, বল হোয়াইট লাইনের বাইরে পড়ছে, মাঠের বাইরে বল ক্লিয়ার ফোর। আর এদিকে বেলুন মাস্কের শার্টও খুলে নিছে আমাদের চুলতিং এক্সপেক্টের দালাল। এই জন্যই বলা হয় যে খেলে জুয়া সে খায় মারা গু। চলেন আমরা মাঠেই ফিরে যাই। ভাচ্চা মেমার আবারও বল, এইবার বল স্টাম্পে পড়তে, ক্লিন বল। নো বল। কি আম্পিয়ার কি লেওরা নো বল? এটা পায়ের নো বল, পা তো আমার ভিতরে আছে। ওই যে বিরাট কোহলির পা বাইরে আছে। বিরাট কোহলি পা বাইরে থাকলে আমার নো বল হবে কে? আরে বেটা, নতুন নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। পা দাগের বাইরে থাকলে হয়, কার পা ওটা বড় বিষয় না। দালাল খারাপ তুই। বাচ্চা মেম রাইগা ফায়ার, কিছু একটা এবার করবো বাচ্চা মেম। বাচ্চা মেম পুলিশ নিয়ে আইতে, পুলিশ দিয়ে ধরাই দিব আম্পিয়ারে। ঠিক আছে, ওরে ধরাই দেওয়াই দরকার। পুলিশ ভাই নিয়ে যান, এই আম্পিয়ার বেশি করছে টং টং, ওরে নিয়ে কইরা দেন চুদলিং পং। কি ব্যাপার স্যার, আমাকে আম্পিয়ারে আপনারা কই নিয়ে যাইতেছেন? খেলার মাঝখানে দুর্নীতি করার অপরাধে ওরে গ্রেফতার করা হইলো। ও যে দুর্নীতি করছে এটার প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর? ওই ওর একটা ধর্ষণ মামলা দিয়ে বিচার হান দিয়ে দিত। আরে স্যার, ও তো দুর্নীতি করছে, আমি নিজেও এটা সাক্ষী। কিন্তু স্যার, আম্পিয়ারে যে ধরে নিয়ে যাইতেছেন, এখন আমাকে এই ম্যাচের আম্পিয়ার থাকবো কেডা? এই প্রশ্নটা আমাদের সবারই, আম্পিয়ার থাকবো কি? আচ্ছা পুলিশ কিছু একটা চিন্তা ভাবনা করতেছে। ও মাই গড, ইতিহাসে প্রথমবার ক্রিকেটের আম্পিয়ার থাকবো আমাকে পুলিশ স্যার। সবাই খুশি থাকলেও বিরাট কোহলির বয়স শুকিয়ে যাইতেছে বুড়ি, কারণ সে অনার করতে পারবো না চুরি। আর এখন শুরু হবে আসল খেলা, বাংলাদেশের প্লেয়ারের বল, ইন্ডিয়ার স্টাম্প বল। খেলার জন্য একটা প্রাণ ফিরে এসেছে। বলে বলে বাংলাদেশের প্লেয়ার নিতেছে উইকেট। এক কথাই বলতে গেলে বল করতেছে টং টং আর করে দিচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের চুদলিং পং। আর এদিকে আমাদের ইন্সপেক্টর স্যার গুলি করবো, ও না, বন্দুক ঘুটিয়ে আউটের ঘোষণা দিল। তবে বিপদ এখনো কাটে নাই, কারণ লাস্ট উইকেট আছে বিরাট কোহলি, চারোদিকে মারতেছে বিরাট কোহলি। বিরাট কোহলির আউট করতে হইব, তো বিরাট কোহলি স্লো বলে উঠে মারছে আর বল ডিরেক্ট দেয়া পড়ছে আমাকে ইন্সপেক্টর স্যারের হাতে, আউট। কেমন আউট এটা? কথা কইলে মাদক মামলায় ভিতরে ঢুকিয়ে দিব। ক্লিয়ার আউট হইছে। কথা কয় না বিরাট কোহলি নতুন মাদক মামলা ঢুকে দিবে। আর এরই মধ্যে দিয়ে 20 ওভারের সমাপ্তি। তবে মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার তো শেষ। ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেবো না। ও হাতে কুড়াল, ব্যাট না, কে এটা? ও মাই গড, এটা তো ট্রেন্ডি হেলাল।
ডিরেক্ট থানা থেকে ছাড়া পাওয়ার পর আয়া পড়ছে মাঠে, কিন্তু হেলাল ভাই এদিকে কি করতে আইছে এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট, তাই আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি। যা লাভ নাই, ওভার শেষ। টাইম ওভার? টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। আরে কই আবার শেষ? বুঝছি তো, টাইম ওভার। কি টাইম ওভার? কি উল্টো পাল্টা কথা কস? দেশপাতি কিছু করস নাকি? হ, অল টাইম। এর লিগেই তো এই অবস্থা। খাই একটু গাছের পাতা, এটা নিয়ে এই কত কথা। আর অবশেষে হেলাল ভাই পাগলের মতো লাফাইতে লাফাইতে মাঠ থেকে বাইরে হয়ে যাইতেছে, কারণ হেলাল ভাই দিনে খায় ক্যান্ডি আর রাইতে খায় ড্যান্ডি। 469 রানের টার্গেট, যেমনি হোক এই ম্যাচ আমাকে জিততেই হইব। ওপেনিং এ নামবো কেডা? জাকির আলী, তুমি কই যাইতাছো? ওপেনিং করতে। যে লাভ কি, ঠিক ভাই তো মাত্র এক বল। ভাই তাহলে আমি যাই। বাদশা মিম, তোমারে ভাতের বদলে বিরিয়ানি দিমু, তাও ব্যাটিং এ নামার কথা কইও না। তোমার সারা জীবনের রান মিলাইলেও 469 রান হইব না। ভাই তাহলে ওপেনিং এ নামাইবেন কারে? ইন্ডিয়ার সব প্লেয়ার মাঠে নেমে গেছে, দেখার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং করতে আসে কারা? আরে এটা তো অস্ট্রেলিয়ার জার্সি পরা, কারা এটা? ও মাই গড, এটা তো ট্রেভিস হেড আর ম্যাক্সওয়েল, দ্য ফাদার্স অফ ইন্ডিয়া। তবে এটা কেমনে সম্ভব হইলো? আচ্ছা, শান্ত মাঠে এসে টেকা দিতেছে আম্পায়ার রে। ও ঘটনা এটা, টেকা যার আমাদের আম্পায়ার স্যার তার। আম্পায়ার স্যার, এটা কি হইলো? বাংলাদেশ টিমে অস্ট্রেলিয়ান প্লেয়ার নামলো কেমনে? তুই এনে অস্ট্রেলিয়ান প্লেয়ার কই দে হস? এই যে অস্ট্রেলিয়া। তরে দেখে বোঝা যায় তুই একটা মূর্খ। এনে কি লেখা? AUSTRALIA, বাংলাদেশ। এখনো বুঝে নেই বোকা ছেলে, টেকা থাকলে সবই হয়, টেকাই কথা কয়। ট্রাভিস হেডের সামনে ইন্ডিয়ান বোলার, কোন বোলারই কাজ হবে না, উড়া দুরা পিটাইতেছে ট্রাভিস হেড। ইন্ডিয়ান সব বোলারে মিলাজিলা পিটানোর সিদ্ধান্ত নিছে এই দুই বিদেশি ব্যাটসম্যান। ম্যাক্সওয়েলও ছাড় দিতেছে না, অবশ্য ভাঙা পানি এই যেভাবে পিটায় এখন তো পা ভালোই। একবার কইরা সব বোলার করে এমন ভাবে পিটাইতেছে মনে হইতাছে ইন্ডিয়ার সাথে তাদের পুরানো কোনো শত্রুতা আছে। এখন পর্যন্ত পুরা ম্যাচে একটা ঠ্যাক হয়নি, তো এইবার ট্রাভিস হেড একটা ঠ্যাক দিছে, কিন্তু এই ম্যাচ থেকে ম্যাক্সওয়েল তুইলা মারতে ক্লিয়ার, একটা বলও নষ্ট হইতে দিব না তারা। ইন্সপেক্টর স্যার, কিছু লেনা দেনা কইরা ট্রাভিস হেড আর ম্যাক্সওয়েলরে আউট করে দেওয়া যায় না? ওই তুই ঘুষের কথা কারে কস? একদম মাদক মামলা ভিটে ঢুকিয়ে দিমু। এমনি আমি আবার ঘুষ টুস খাই না, কিন্তু উপহার দিলে ওইটা আলাদা কথা। স্যার, কষ্ট করে আর কক্সবাজার যাওয়ার কোনো দরকার নাই, আপনার লেগে 3 ক্যামেরাওয়ালা ছোট্ট একটা উপহার। নিশ্চিন্তে থাক। সবাই বিক্রি হয়ে যায় এই আইফোন 17 প্রো ম্যাক্সের কাছে। ইন্ডিয়ার বলারের বল, আরে গুলি করে দিছে আম্পায়ার, ট্রাভিস হেডের মাথায় বল স্টামে লাগছে, ক্লিন বল। ট্রাভিস হেডের ঘটনা দেখার পর ম্যাক্সওয়েলও আতঙ্কে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ম্যাক্সওয়েল। সময়ের সঠিক সিদ্ধান্ত, ভাগো ম্যাক্সওয়েল ভাগো, বাড়ির দিকে করো মেলা, যদি বাইসে থাকো খাটে হোক বা মাঠে খেলতে পারবে অনেক খেলা। আর এই যে খুনি আম্পায়ার বন্দুকের নল ঠেকিয়ে এক বলে নিয়ে নিল 2 উইকেট। বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং করতে আসবে নাইম শেখ, বিপিএল এর সবথেকে দামি প্লেয়ার। আউট। হ্যাঁ আম্পায়ার, আমি আউট হলাম কেমনে? আমি তো এখন পর্যন্ত নামলামই না। নাইম শেখ না তুই? হ্যাঁ। খেলবি তো মাত্র এক বল, নাইমা করবি কি? কথা কিন্তু আম্পায়ার মিথ্যা বলে নাই, এক বল নষ্ট করার দরকার নাই, চুপচাপ বেঞ্চে বসে থাকো। অস্ট্রেলিয়ান 2 ব্যাটসম্যানরা হারাইয়া দুর্বল হয়ে গেছে বাংলাদেশ টিম। একের পর এক হইতাছে স্ট্যাম্প বোল্ট, এদের দিয়ে কাজ হইব না, ভালো কোনো ব্যাটসম্যান পাঠান। এবার ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, এটা কারে পাঠাইতাছে? বাতাতে, তার মানে তো এটা ভাবছামেন। আরে আমি ভালো ব্যাটসম্যান পাঠাইতে কইছি, ভুয়া ব্যাটসম্যান না। যাই হোক, স্টাইলার ভাবসাব দেখে তো মনে হইতাছে একাই খেলবো, মিনিমাম 3টা 6 মারবো। ভাতের প্লেটটা দিয়ে নিল ইন্ডিয়ান একটা প্লেয়ারের কাছে, 6 মারবো এইবার। এই বলে শিওর বাদশা আমি একটা 6 মারবেই। ও বাদশা, আমি অরূপে আমার পুরা বিশ্বাস আছে, ও বল ব্যাট এই লাগাইতে পারবো না, ক্লিয়ার বোল্ড লাগাবে। তুই জিতলে এই সব টট, আর আমি জিতলে টট প্যান্ডা আমার। ডান। আমিও শিওর এবার একটা 6 মারবো ভাবছামেন। ইন্ডিয়ার বল, ভাবছামে মেরি স্টাম্পে অন নানিরে খেলা ওরে মাঠ থেকে বাইক। আর এদিকে ইলন মাস্কের প্যান্টের সাথে গেঞ্জিও খুলে নিয়েছে চুদলিং এক্সবেটের দালাল, এই জন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা ঘুর। আর এদিকে কত সুন্দর দৃশ্য, ভাতের প্লেট হাতে ভাত খেতে খেতেই বাইরে চলে যাচ্ছে ভাবছামেন। হেই জাকির আলী, আই এম আ বিগেস্ট বিজনেসম্যান অফ বাংলাদেশ। আমি তোমাকে দিয়ে একটা অ্যাডভার্টাইজ করাইতে চাই। কিসের অ্যাডভার্টাইজ? চুইংগামের, করতে পারবা? কি যে কোন ভাই, আমি ক্রিকেট খেলতে পারি আর না পারি, স্টাইল নিয়ে সুইংগাম ঠিকই চাবাইতে পারি।
এজন্যই তো আমি তোমারে সিলেক্ট করছি। চুইংগামটা হাতে নিয়ে তোমার ডায়লগ থাকবো একটাই, জাকের ফ্রুট স্টাইলে 100%, পারফরমেন্সে 0। ডিল ডান। ভাই আমার এদিকে কি কোনো অ্যাড করানো যায় না? হ্যাঁ করানো যায়। চুইংগামের কোম্পানির পাশাপাশি আমার আরেকটা কোম্পানি আছে, ওইটা কি এর কোম্পানি ভাই? জাঙ্গিয়ার। করবি? হ ভাই আমি রাজি। চুদলিং পং জাঙ্গা বাগরে আটকানোর নতুন খাঁচা। ও সেরা সেরা, কংগ্রেচুলেশন, তুমি আজকে থেকে আমার চুদলিংবং আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপন শেষে আবারও মাঠে আমরা। বোলিং এ বিরাট কোহলি, ব্যাটসম্যান এই ডাকে না, ঠেকাইতাছে, বলে বলে ঠেকাইতাছে, প্রতি বল ঠেকাইতাছে, ওভার। এইবার ক্রিজে দিতেছে জাকির আলী, লেইকার 10-12টা 6 মারবো। প্রথম বল ঠেক, আবারও ঠেক, আবারও ঠেক, আরে ওরে নামাইছে কেটা, ওভারের পর ওভার ঠেকায় শেষ করে দিতেছে এই জাকির আলী। এবার ইন্ডিয়ার সব থেকে দুর্বল বলার আসছে, এবার 6 মারবো একটা গ্যারান্টি, আরে এইটাও ঠেক। এইবার বলার হয়ে গেল নিজেও বিরক্ত, ওরে অন্যরকম একটা বল করতে হবে। বলার অনেক দূর থেকে রানিং আইসা বল বল কই রিয়া সাইরা দিতে বল, এইবার 6 মারবো, আবারও ঠেক। এরই মধ্য দিয়ে জাকির আলী করে ফেললো হাফ সেঞ্চুরি। এটা কিন্তু রানের হাফ সেঞ্চুরি না, এটা 0 রানে 50 বল খাওয়ার হাফ সেঞ্চুরি। নতুন এক রেকর্ড করলো জাকির আলী। আম্পায়ারের ওভারের ঘোষণা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইকে। বেশ বিরক্ত শান্ত ভাই। এই বাংলাদেশের প্লেয়ার গুলারে খুদাই টিয়া দিয়ে দলে ফেলতাছে, কোনো লাভ নাই। ক্লিয়ার খেলতেছে ওরা, এটা 5 বছর বাচ্চারে মাঠে নামে দিলেও ওর থেকে ভালো খেলবো। আপনারা বাংলাদেশের জনগণরা সবসময় আমাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার করে ছোট করে কথা কন। একটা 5 বছরের বাচ্চা আমাকে থেকে ভালো খেলবো, তাহলে দেন নামায় দেন। 5 বছরের বাচ্চা তো আপনার কোলেই আছে, নামায় দেন, দেখি আমাকে থেকে ভালো খেলে নাকি। আর ইতিহাসে প্রথমবার 5 বছরের বাচ্চা শিশু ললিপপ চুষতে চুষতে ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো। জার্সিটাও একটু বড় হয়ে গেছে, কারণ স্মল সাইজ নাই, ব্যাটটাও একটু ছোট হইলে ভালো হইতো। বোলিং আমি, এ বাচ্চা কি খেলবো? আরে হরবাজার সিং মজা নিও না, ললিপপ চুষতে চুষতে তোমারও চুইসা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা। বোলিং এ হরবাজার সিং ইন্ডিয়ার বল করলো, আরে বাচ্চা তুইলে মারছে, এইটা তো বিশাল বড় 6। ইন্ডিয়ার টপ ক্লাস বলার হরবাজার সিং কোনো মতেই মাইনে নিতে পারতেছে না, আবারও তুইলা মারছে, বল একদম মাঠের বাইরে। আর এদিকে বাচ্চা মারতে 6, ক্যাপ্টেন শান্তর মানিজ্য দিয়েছে ক্ষয়। হরবাজার সিং রে হার ভাঙ্গা বাইরান বেরিয়েছে আমাকে ললিপপ বাবু, আবার তুইলা মারছে। এইবার এইটা ইতিহাসে সব থেকে বড় 6, হ্যাঁ 480 মিটার। কইছিলি না বাচ্চা কি খেলবো, বাচ্চাই তো তোরে খেলে দিল। মামা ওরে কি খাওয়ান যে ও এত ভালো খেলে? খাই ললিপপ, 6 মারে টপাটপ। এই ললিপপ কোন দোকানে পাওয়া যায়? আরে এই শান্তরে কেউ বুঝাও, ললিপপ খাইলে হয় না, খেলতেও জানতে হয়। আর ইন্ডিয়ান কোনো বোলারই পাত্তা পাইতেছে না আমাকে 5 বছরের ললিপপ চুষা বাবুর কাছে, তেমনি মারতাছে অমনিই 6। আরেকটা 6 হইলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে 5 বছরের বাবুর। হ্যাঁ 6, আর এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু। ললিপপ চুষতে চুষতে একাই পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল, সাথে চুষে দিল জাকির আলীর মান সম্মান। লুকা বুক লুকা, ইন্ডিয়ান বোলারের আবারও বল। বিরাট কোহলি কি করে এই জায়গায়? বাবু এই যে ললিপপ, সাথে সিঙ্গামো, আসো। আরে দিকে বাচ্চা দেই তো ললিপপ আনতে, বল স্টামে ক্লিন বল, সুইঙ্গাম আর ললিপপের লোভ দেয় আউট করে দিল বাচ্চারে। অবশ্য ও বাচ্চা মানুষ, ওরে দোষ দিয়ে লাভ নাই, ললিপপ আর সিঙ্গামের লোভও সামলাইতে পারে নাই। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই, খেলতে পারার গর্জন। বাবা এখন আইছেন আপনি, আপনার বইলে শেষ হইতে হইতে আমার খেলা শেষ হয়ে যাইতেছে। এই যার একটু করে পড়ে গেছে, শান্ত বেরো দেখতেছি না, এখন বেড়ে নামবো কে? তান্ত্রিক লালু নিজে আইছে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে, হুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। হুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বো, আরে না মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম। আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আপনি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর থিকা এই মাথা বাঁচানো বেশি জরুরি। বন্ড এই তুই কারে কস বন্ড? পইরা ফুটিয়া দিমে এমন মন্ত্র তোর পাখি হয়ে যাইব 2 খণ্ড। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখির কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু স্টাম্প বোল্ড। ওই বন্ড তো 0 রানে আউট হয়ে গেছে। আমারে কইছস ভন্ড? আর এদিকে বাবার এগা মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? কোন একটা ঝামেলা তো বাজাইবে এই বাবা। স্কোর বোর্ডে ভূত দিছে,
স্কোর এত হয়ে গেল কেমনে? বন্ড বাবার এক ফুটে স্কোর পকে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নানিরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা। বাবা সব রানই তো নিলেন, আর একটা রান বাকি রাখলেন কে? সব প্লেয়ার যদি আমি খেলি তাহলে দলে টেয়া দিয়া তাকে মতো গরু ছাগল পালতাছে কি এর লিগা? কথা কিন্তু একদম সত্যই গেছে বাবা। আর এদিকে বাংলাদেশের লাস্ট উইকেটে ব্যাটিং করতে আসতেছে লর্ড শান্ত। শান্ত ভাই বাংলাদেশ টিমের শেষ ভরসা, কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারাইয়া দিব ইন্ডিয়ান পুরা টিম রে। শান্ত ভাই লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনি কোনো রান নাই, লাস্ট এক বলে 1 রান নাকি, এটা অন্তত নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয় নাই, তবে জাকির আলী কিন্তু ভুল কিছু বলে নাই। আর ইন্ডিয়ান বোলারও বেশ টেনশনে, কারণ এই বলে বাংলাদেশ রান নিলে বিরাট কোহলি ওরে খেলে দিব। তো লাস্ট বলের পথে ইন্ডিয়ান বোলার, ম্যাচ জিততে মাত্র লাগে 2 রান আর ম্যাচ ড্র করতে 1। সবার চোখে মুখে টেনশন, বল ছাড়ছে, পুরা বাংলাদেশের চোখ শান্ত ভাইয়ের দিকে। শান্ত ভাই পারবো, আমার পুরা বিশ্বাস আছে। এই বলে শান্ত ভাই একটা 6 মারবো, বল শান্ত ভাইয়ের কাছে, শান্ত ভাই ব্যাট উঠাইছে, পুরাই আমার ব্যাগ তো মাঠের ভাই। ইস্তাম্বুল বিশ্বাসে নানিয়ে শান্ত ভাই করে দিতে কালীঘর, আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। সমীকরণ মিলাইয়া ফাইনালে উঠার পরও এই সুযোগ হারাইলো বাংলাদেশ। অবশ্য মন ভাঙছে আমারও, কারণ ফুটলিং এক্সিটে আমিও বাংলাদেশের পক্ষে লাগাইছিলাম টেকা। এজন্যই বলে যে খেলে জুয়া সে খায় মারা খুব। মাত্র 1 বলে 1 রান লাগতো, এটা নিয়ে বলেন আপনি? জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জেতার সুযোগ আছিল, এটাও হারাইলাম। লেয়ারের ক্যাপ্টেন আপনি আমগো। আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি? আমি কি ইন্ডিয়ার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ম্যাচ হারাইছি? ম্যাচ হারার পর কি খালি তোকে কষ্ট লাগতেছে? আমার কি কষ্ট লাগে না? তাইলে এই ঘটনা না যে কক্সে শান্ত হয়ে এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে।